আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইনফিতারের ১ম থেকে ১০ আয়াত পর্যন্ত। তাসবিদের অনেক নিয়ম আপনাদের মাঝে বলার চেষ্টা করব। যারা মনোযোগ সহকারে শিখতে চান তারা খাতা এবং কলম নিয়ে বসে পড়ুন এবং যাদের এই অ্যাডভান্স লেভেলের পড়াগুলো আপনি আপনার পারেন অথবা না শিখলেও চলবে তাহলে এই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সূরাতুল মুতাফফিফিনের আয়াত সংখ্যা হচ্ছে 19 এবং রুকু সংখ্যা হচ্ছে ১ এবং এটি সূরাতুল ইনফিতার ৩০ তম পারায় আপনার মধ্যখানে। শুরু করতে যাচ্ছি সূরাতুল ইনফিতার। দেখতে পাচ্ছেন? এখানে সূরাতুল ইনফিতার নিয়ে আসছি। যদি শুরুতেই আপনি তেলাওয়াত শুরু করেন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টি পড়বেন। সেজন্য আমি শুরুতেই তেলাওয়াত শুরু করতেছি এবং আপনাদেরকে খেদমত করার জন্য ভিডিওর মাধ্যমে হাজির হয়ে গেছি আমি নুরুল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت এখানে এই তাটা হামস হবে। إذا السماء انفطرت আর এই তোয়াটাকে আপনাকে তোয়াই পড়তে হবে। এই তোয়াটাকে তা পড়লে হবে না। তারা তো যদি আপনি পড়েন আপনার তেলাওয়াত কিন্তু হয়ই নাই। আপনাকে পড়তে হবে ফাতারাত إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت পড়লে হবে? না, আপনাকে ১ম আয়াত থেকেই পড়তে হবে। কাওয়াকিবুন তাসারাত এখান থেকে যদি আপনি পড়েন তাহলে আপনি কিন্তু নুন বাদ দিয়ে দিলেন। যার কারণে হলো না। এইজন্য আপনাকে সম্পূর্ণ আয়াত পড়তে হবে। وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ তারপরে দেখতে পাচ্ছেন وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ এই জায়গার মধ্যেও কি হবে? হামস হবে। হামসের হরফ কয়টি? হামসের হরফ হচ্ছে ১০ টি। হামসের হরফ পড়ার নিয়ম হচ্ছে যদি সাকিন হয়ে যায় এবং তেলাওয়াতের মধ্যে আসে তাহলে বাতাস বাহির করতে হয় পড়ার সময়। তারপরেই হচ্ছে ওয়াইদাল কুবুরু বু'থিরাত এই জায়গার মধ্যে বু'থিরাত যদি আইনকে বেশি উচ্চারণ করা গিয়ে আইন ২ বার হয়ে যায় তাহলে এর উপরে কিন্তু একটা তাসদীদ চলে আসবে। এজন্য আইনটাকে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। وإذا القبور بعثرت তারপর علمت نفس ما قدمت وأخرت তারপর দেখতে পাচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাক মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমি কিন্তু সম্পূর্ণ আয়াত এক শ্বাসে পড়ি নাই। আপনি যদি সম্পূর্ণ আয়াত এক শ্বাসে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে শ্বাস সঞ্চয় করে নিতে হবে। يا أيها الإنسان ما غرك بربك الكريم এইভাবে আমি শ্বাস সঞ্চয় করে নিয়েছি এবং তারপরে আপনাদেরকে সম্পূর্ণ আয়াত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তেলাওয়াত করে। মনে রাখবেন আপনি যত
পরিষ্কারভাবে চেষ্টা করবেন এবং যত মশক করবেন, আমার এই ভিডিওটি যদি পজ করেও আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি সেভাবেও আপনারা আমার এই তেলাওয়াত শোনার পর পজ করে আবার আপনি নিজে থেকেও ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার পড়াটাও আরো শুদ্ধ ইনশাআল্লাহ হবে ৯০% আমি বলতেছি। এই পড়াগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া। তারপর দেখতে পাচ্ছেন الذي خلقك فسواك فعدلك এই জায়গার মধ্যে থামার কারণে সাকিন হয়ে গেছে, যার কারণে হামস হয়েছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই জায়গার মধ্যে ৩ আলিফ লম্বা হবে। কেন লম্বা হবে? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? যদি আমি আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে এই দেখুন মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল মধ্যের হরফের পরে যদি দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসে, এখানে দেখতে পাচ্ছেন মদের হরফ মিম আলিফ জবর মা, তারপর দ্বিতীয় শব্দ হচ্ছে আগনা। এই আগনার ১ম হরফই হচ্ছে কি? হামজা। এই আলিফের নামই হচ্ছে হামজা। আলিফের উপরে নিচে কিছু এসে গেলে তার নাম কি হয়ে যায়? হামজা। এটাই হচ্ছে মধ্যে মুনফাসিল। তারপর কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এই জায়গার মধ্যে আমি একটি দীর্ঘতা করেছি। এটাই হচ্ছে মধ্যে আরিজ। মধ্যে আরিজ কাকে বলে? মদের হরফের পরের হরফে থামলে ওই মদওয়ালা হরফ ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। যদি আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন মধ্যে আরজির উদাহরণ সহ লেখা আছে আরজি কাকে বলে। মদের হরফের বামের হরফে ওয়াকফে হইলে ওই মদের হরফকে ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। তাহাকেই কি বলে? মধ্যে আরজি বা আরিজ বলে। আশা করি আপনার বুঝতে আর বেশি একটা বাকি নাই। তারপর কিরামান কাতিবিন। আমরা দেখতে, দেখতে চলে আসলাম ১১তম আয়াত পর্যন্ত। আমি আপনাকে আবারও বলতেছি, যদি আমি তেলাওয়াত করার পরে আপনি সেই ভিডিওটাকে পজ করে আবার আপনি শুরু করেন, আমি যেভাবে বলছি সেভাবে পড়ার চেষ্টা করেন, তাহলে অতি শিগগিরই আপনি অ্যাডভান্স লেভেলের জন্য আপনি আপনার তেলাওয়াতকে সুন্দর করতে পারবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আর শেয়ার করে দিন যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন শিখতে চায় তাদের মাঝে। দেখেছেন আমি এখানের মধ্যে প্রতিদিন আপনাদের জন্য কোরআন মাজিদ শিখার জন্য, কোরআন মাজিদ শিখানোর জন্য আমি আপনাদের মাঝে খেদমত করে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন কোরআন শিখানোর জন্য। এ বলেই আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।